সবার বাড়িতে গোশত রান্না করতেছে, তুমি করবা না? জানো মা, রবিন গো বাড়ি গেছিলাম, গিয়া দেখি ওগো বাড়িতে কত গোশত। ওগো বাড়ি যে লাল গরুটা ছিল সেটা কোরবানি কইরা দিছে। সেই গরুর মাংস দিয়েই তো ওর মা ওরে কত সুন্দর কইরা ভাত মাখাইয়া খাওয়াই দিতাছিল। জানো মা, আমারও না খুব খাইতে ইচ্ছা করতেছিল। মা, আমিও তোমার হাতে গরুর গোশত দিয়া ভাত মাখাইয়া মজা কইরা খাবো। আবার কও না বাজার থেকে গোশত কিনে আনতে। 7 বছরের ছেলে পলাশ মায়ের শাড়ির আঁচল ধরে হাঁটছে আর কথাগুলো বলছে। পলাশের মায়ের চোখ মুখ লাল হয়ে চোখে পানি এলো। ছেলের হাত থেকে আঁচল ছাড়িয়ে হাতের কাজটা রেখে চোখের পানি মুছে পলাশকে কোলে নিয়ে বললেন, আমবাড়ির যে বড় লাল মোরগটা আছে তোর আব্বা এলে কোনো এটা ধরে দিতে। সেই মোরগ দিয়ে আজকে ভাত তোরে মাখায়া মজা করে খাওয়াই দেবো না আব্বা, ঠিক আছে? না 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 আম্মা, আমি মোরগের গোশত খাবো না, আমি অবিনের মতো গরুর গোশত দিয়া ভাত খাবো। পলাশের বাবা অন্য জমিতে কাজ করে সংসার চালায়, গরিব মানুষ, দিন এনে দিন খায়, তাই অত টাকা খরচ করে মাংস কেনার মতো সামর্থ্য ওনাদের বছরেও হয় না। তাই কুরবানির ঈদের জন্য অপেক্ষা করে। প্রতি বছর এই দিনে প্রতিবেশীদের কাছ থেকে 1-1.5 কেজি মাংস ভাগে পায়, আর সেই মাংস রান্না করে সবাই তৃপ্তি করে খায়। কিন্তু এবার দুপুর করে বিকেল হয়ে গেল, কেউ মাংস নিয়ে এলো না। কিছুক্ষণ পর পলাশের বাবা মাঠ থেকে ফিরে এলেন। মা ছেলেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি গল্প হইতেছে মা ছেলে তুমি? পলাশের মা, আমার দুটো খাওয়ান দাও, যেই ফেটে খিদা লাগছে। পলাশের মা বলল, আচ্ছা শুনেন না, ওই লাল মোরগ একটু ধরে দেন না। মোরগ ধরবো কেন? রান্না করুন। দুপুর বেলা বিকাল হলো, তুমি এখন মোরগ রান্না করবা কেন? সমাজের গোশত রান্না করো নাই? এই অপেক্ষায় তো আসছিলাম এতক্ষণ, কই কেউ তো আইলো না। ফুলারের মন খারাপ করতেছে। আশেপাশের বাড়ির সবাই গোশত রান্না করতেছে, ভালো মন্দ খাইতেছে, আর আমরা এখনো। কথা শেষ করার আগে পলাশের আব্বা বললেন, কেন আতিক ভাইও আহে নাই? না, মনে হয় ব্যস্ত আছে। আমি যাইয়া দেখি কি হয়েছে। আর শুনো, আমি গোশত নিয়ে আসতে আসতে তুমি এর ফাঁকে মশলাপাতি বাইটা রাখো, যাতে আমি গোশত নিয়ে আসার সাথে সাথে তুমি বসাই দিতে পারো, বুঝলা? এই বলে পলাশের বাবা আতিক ভাই মানে রবিনদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। পলাশের মা পলাশকে রান্নাঘরের সামনে পাটি বিছিয়ে বসতে দিলেন। আলতো করে চুমু খেলেন ছেলের কপালে, তারপর মশলাপাতি বাটতে বসে গেলেন। পলাশ মনের আনন্দে মায়ের সাথে কত কি যে গল্প করছে। পলাশের মায়েরও আছে মনটা ভালো, কারণ তারও অনেকদিন ধরে মাংস খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। মিনিট 20 পর পলাশের আব্বা ফিরে এলেন। এসে বললেন, কই গো পলাশের মা, চলো লাল মোরগটা ধরে এখন। আজকে খালি হাতে যাই? আরে আর করো না, ওই আতিক ভাইয়ের বড় মাইয়াটারে বিয়া দিল না, এখন তো ওকে আত্মীয় স্বজন অনেক বাইরে গেছে, তাই গরু মাংস ওকে নিজের লাগে বেশি রাখা দিছে। আতিক ভাইয়ের বউ কইলো, এবার তো আমরা বেশি মাংস রাখতে পারি না, আমগো ভাগে কম হয়ে গেছে, সামনের বছর আল্লাহ কাছে আবার দিন। ইস, আপনি যে কেন গেলেন, কি শরম দাই না পাইলেন? ওমা, শরম পামো কেন? জানো না কোরবানির গোশত 3 ভাগ করা লাগে? সেই 3 ভাগের মধ্যে আমরা গরিব দুঃখী বলতে 1 ভাগ আছে, আর নিজের ভাগ নিজে চাইতে গেছি, এতে শরমের কি আছে? পলাশের মা, কোরবানির গোশত বন্টন যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু কোরবানি পালনের শর্ত পূরণ হয়। আর লাখ লাখ টাকা দিয়ে কোরবানি করে কি লাভ যদি আল্লাহ সন্তুষ্ট না হয়? হ্যাঁ করে আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা চলো, এবার কিন্তু মোরগটা ধরে ফেলাই। এই বলে পলাশের আব্বা আর আম্মা লাল মোরগটা পেছনে ছুটলেন। মোরগটাও যেন আজ তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কিছুতেই হাতে আসতে চাইছে না, একবার এদিক তো আরেকবার ওদিক। আর তাই দেখে পলাশ হাসছে, হাসছে পলাশের আব্বা আম্মা, একই সাথে যেন হাসছে আকাশ বাতাস সবকিছু।